করব আজকে হবে খিচুড়ি। এই যে বেগুন এনে দিয়েছে। কি হলো, আমি দুধ বসিয়ে দিয়েছিলাম একটুখানি বাটিতে তুলে, চেঁচে চেঁচে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার খাবার না পাঁপড় ভাজতাম, পাঁপড় নেই বলে তাই জন্য চিপস দিয়ে খেলাম। ইংলিশ পরীক্ষা, আজকে পরীক্ষাটা কেমন বলো? ওকে একটা রিক্সা কিনে দেবো না অটো কিনে দেবো, কোনটা কিনে দেবো বলো? গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো টিউসডে, মঙ্গলবার। চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করি। তো ছেলে স্কুল চলে গেল, স্কুল চলে যাবার পর ওর পাপা এলো দিয়ে, তারপরে ও এলো, ওকে চা করে দিলাম, ও খেয়ে কাজে চলে গেল। আর আমি এবারে কাজে লাগবো, এই সবে চা খেয়ে গেল, এবার আমি কাজে লাগবো। ঘরের অবস্থা খুব খারাপ, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চারিদিকে নোংরা, মানে জিনিসপত্র ছড়ানো, খুব অবস্থা খারাপ আছে। এবার আমি ঘরের কাজে লাগবো। আজকে হবে খিচুড়ি। এই যে বেগুন এনে দিয়েছে আমাকে, বেগুন ভাজা করব। আর কালকে যে সেই আলু ভেজেছিলাম না, ওই আলু ভাজাটা কিছুটা আছে, তো খিচুড়ি করলে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে উঠে যাবে। কি করবো বলো, আলু ভাজা অনেকটা আছে, ফেলে দেবো? কোনো জিনিস না ফেলতে বহুত গায়ে লাগে, কত মানুষ আছে যে খেতে পায় না, তো আর আমরা খেতে পাচ্ছি, তো খাবার বেশি হচ্ছে, সেটাকে ফেলে দেবো? আমার না কোনো জিনিস ফেলতে বহুত গায়ে লাগে, মানে সেটাকে কিভাবে আমি ইউজ করব বা কিছু, সেটাকে মানে 4-5 দিনের খাবার তো নিশ্চয়ই খাওয়া যাবে না, সেটা আলাদা জিনিস হলো, কিন্তু কালকের রাতেই বানিয়ে আবার সকালে ওটাকে তো খেতে তো হবে। অনেকেই মনে হয় করে এই জিনিসটা। তো যাই হোক, ওই আলু ভাজাটা দিয়েই খিচুড়ি দিয়ে করবো। আর এমনিও আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, তো খিচুড়ি খেতে ভালোই লাগবে। পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো আগে ঘরের কাজগুলো আমি সারি, তারপরে রান্নার দিকে যাব। তো আজকে হবে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা তো রয়েছে। তো আগে ভাবছি ঘর দোর মুছে পুজোটা আগে সেরে নিই। আজকে হলো মঙ্গলবার, যেহেতু পুজোটা ভাবছি আগে সেরে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপরে খিচুড়িটা বসিয়ে তারপরে নিজেও তাহলে অনেকক্ষণ টাইম পাবো। খিচুড়িটা তো ভাত ডালটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি দেখছি কুকারে করব, কুকারে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অতটা টেস্টি লাগে না কুকারে করলে। দেখি কি করি, যা করব তোমাদের সাথে শেয়ার করব। মুসুর ডাল দিয়ে বানাবো। তো চলো রান্নার কাজে লাগি। আর মোবাইলের স্ট্যান্ডটা নেই না, আমার হাত ব্যথা করছে মোবাইলটা ধরে। আমার ছেলে না স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, দেখো না। কিনতে যাব করে আর যাওয়াই হচ্ছে না। দেখি আজকে আমি চেষ্টা করব যাবার। এই দেখো মোবাইলের স্ট্যান্ডের পুরো স্ট্যান্ডটা ভালো, নতুন কেনা হয়েছে। এই ওপরটা দেখো, এইটা ভেঙে দিয়েছে, মোবাইলটা আটকাচ্ছে না। এই জিনিসটা ভেঙে দিয়েছে, এই নিচটা দেখো শক্ত আছে। এই জিনিসটার জন্য পুরো স্ট্যান্ডটা বাতিল হবে নাকি এটা পাল্টে দেবে দেখি। যদি এইটা পাল্টে দেয় তো খুবই ভালো হয়, তাহলে শুধু আবার কিনবো। সবে 1 সপ্তাহ হয়নি আর ব্যাস এখানে রেখেছি, আর বদমাইশি করে ভেঙে দিয়েছে। আর কি বলবো, মেরে বকে কোনো লাভ আছে? ভেঙে দিয়েছে, আর ভাঙাটা যদি থরি আসবে। বলেছি আর করবি না, একটু বকে তোছি, মিথ্যে বলবো না, বকেছি, মারিনি, বকেছি। তো চলো ঘরের কাজ শুরু করি। দেখো আমার সাথে কি হলো, আমি দুধ বসিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করছিলাম, আর আমি ভুলে গেছি যে আমি গ্যাসে দুধ বসিয়েছি। দেখো দাঁড়াও, এই দেখো চারিদিকে দুধ ভেসে একাকার। বলো তুমি, কি বাটির অবস্থা দেখো। ভালো লাগে তুমি বলো তো, তোমরাই বলো। এইগুলো আমি এত ঘরের কাজ, তার মধ্যে আমাকে এইগুলোকে সব করতে হবে পরিষ্কার। গ্যাসের পেছনে পুরো দুধ ভর্তি হয়ে গেছে, দাঁড়াও দেখতে পাচ্ছ? কি অবস্থা। এখন এগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। আমার ভালোই লাগছে না আজকে, একে বর্ষাকাল না, এটা তো শুধু ঘুম পায়, আর তার মধ্যে এই অবস্থা। আর কি বলবো, চলো পরিষ্কার করে নিই। আমার ঘরের সমস্ত কাজ হয়ে, পুজো হয়ে গেল, রান্নাও হয়ে গেল। দাঁড়াও দেখাই, এই দেখো ঘর পুরো পরিষ্কার। কি ছিল, এই যে ওদিকে রান্নাঘরও, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ডাইনিং রুম, এইগুলো পুরো কিচেন সব পরিষ্কার হয়ে গেছে। এই যে কিচেন পরিষ্কার। আমি কুকারেই খিচুড়ি বানিয়ে নিয়েছি, কারণ কি ওই যে সকালে একটা খুব ভালো কাজ করেছি আমি। এই যে পুজো হয়ে গেছে এদিকে, সকালে একটা খুব ভালো কাজ করেছি না আমি, তো ওই জন্য ভাবলাম দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে কুকারেই করে নিয়েছি। আনতেও চলে গেছে, তারা ঘরে গিয়ে
তো ওকে আনতে বেরিয়ে গেছে। এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, কারণ এখানে মনে বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে ঘর বাড়ি আছে তো সাইডে বোঝা যাচ্ছে না। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই গেছে রেনকোট টেনকোট পরে, কারণ কি আমার হবে না যাওয়া। আমি যাই না অবশ্য, কালকে হয়তো আমাকে যেতে হবে, কালকের ওর একটা বাইরে কাজ আছে, কালকে হয়তো আমাকে যেতে হবে আনতে। সে কালকেই সেটা দেখা যাবে। এখন যদি কাজটা হয় তাহলে ওর বাইরে যদি যেতে হয় তাহলে আমাকে হয়তো আনতে যেতে হবে। তো আমার জানো অনেক দুধ নষ্ট হয়ে গেছে, অনেকটা দুধ। আমি সকালেই তোমাদের বলছিলাম যে খাবার নষ্ট করতে আমার ভালো লাগে না, আর আজকেরই বললাম, আর আজকেরই এটা হলো। মানে দুধ মানে যতটা ছিল তার হাফ হয়ে গেছে, মানে এতটা ছিল এতটা হয়ে গেছে, এইরকম অবস্থা। এমনকি মানে এত দুধ পড়েছে, যেটা দিয়ে আমি মুছেছি, যে কাপড়টা দিয়ে, কাপড়টা আমাকে ফেলে দিতে হয়েছে, মানে এত দুধ বেরিয়েছে। কত দুধ আজকে নষ্ট হয়েছে। আমি আবার ওকে ডেকে বললাম, বললো ঠিক আছে কোনো ব্যাপার না, হয়ে গেছে। আসলে ঘরে ওই অত কাপড় জানো না, আমি ভুলেই গেছি। এর আগেও একবার হয়েছিল, কিন্তু এই ফার্স্ট টাইম এত নষ্ট হলো দুধ। এর আগে হয়েছিল জাস্ট উবলে গেছিলো এইরকমই, কিন্তু এই এত দুধ যে ভেসে গেছে এই ফার্স্ট টাইম হলো। তা আর কি করা যাবে, যেটা হবার সেটা তো হয়েই গেছে, কোনো ব্যাপার নেই। আমার একটু খারাপ লাগছে যে অতটা দুধ নষ্ট হয়ে গেল, কিন্তু কি করব আর। আমি আবার একটুখানি দুধ জানো ওখানে আমাদের এইদিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এইদিকে আমাদের গাছ আছে, আমার গাছ আছে, এই যে একদিন দেখাবো তোমাদের। এইদিকে গাছ আছে সব। তো এই জায়গাটা একটা ছোট বেড়াল আসে, মাঝে মাঝে আসে। তো আমি দিয়েছিলাম একটুখানি বাটিতে তুলে চেঁচে চেঁচে দিয়েছিলাম ওখানে দুধটাকে, কিন্তু আসেনি বিড়ালটা। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে তো ভেসে গেছে দুধটা, মনে হয় ভেসে গেছে। আমি কি আর চেক করিনি, আমি আর যাইনি ওদিকটা। তো এতগুলো দুধ নষ্টই হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, দুধ আর থাকে তো বাটিতে দেওয়া আছে। কালকে ওই বাটিটা নিয়ে গিয়ে আমি আর এখন যাবো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, চান টান হয়ে গেছে। তো কালকে গিয়ে ওইটা যদি দেখি যদি খেয়েছে, না খেলে ওটাকে উবুর করে দিয়ে আসবো। মানে ওই টিফিন গাড়িগুলো হয় না, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো টিফিন গাড়ি হয়, ফেলে দিতে হয় সাদা সাদা, ওর মধ্যে তুলে আমি দিয়ে এসেছিলাম এইটুখানি মতন, অল্প যেটুখানি চাঁচা যেত আর কি, ওটুখানি দিয়ে এসেছিলাম, কিন্তু আসেনি বেড়ালটা। তো মানে পরে গিয়ে দেখেছিলাম আসেনি, এখন আর আমি জানি না। আর এখন বৃষ্টি হচ্ছে, সে ভেসে চলেও গেছে। তো চলো একটুখানি বসি, অনেক কাজ করেছি, হাঁপিয়ে গেছি আমি। আর ঘর দৌড়ের এত অবস্থা, আর আজকে আমি ঘর ডান্ডা দিয়ে মুছি, মানে ডান্ডা দিয়ে মুছি তো, ওই মপ দিয়ে যেটা বলে মুছি, তো আজকে আমি হাত দিয়ে মুছেছিলাম। ঘর দৌড়টা অনেক নোংরা হয়ে গেছিলো, সপ্তাহে একদিন করে আমি মুছি, ভাবলাম আজকেরই মুছে নিই। তো টাইম খিচুড়ি ফিচুড়ি হচ্ছে, তো চলো একটু বসে নিই, এক্ষুনি ও এসে যাবে। এই যে এসে ফ্রেশ হয়ে গেছে এখন। হাই, সকাল দিয়ে এসবে দেখলে চান টান করা হয়ে গেছে, ওর ফ্রেশ হয়ে গেছে। এবার খাবার বাড়ছি, এই যে খাবার বেড়ে, এই যে দেখো খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। বাইরে বৃষ্টি, আর এখন বৃষ্টিটা কমে গেছে। এই যে গরম গরম খিচুড়ি হচ্ছে এখানে, এই যে এখানে খিচুড়ি হচ্ছে রেডি, এখানে আলু ভাজা রেডি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবারও কাজে, বহুত জোর খিদে পেয়েছে, আগে গিয়ে ডাইনিং টেবিলে বসে গেছে খিদের জন্য। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কিরম হয়েছে বল খিচুড়িটা? খিচুড়ি তো অনেক সফট আর অনেক টেস্টি হয়েছে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর কি খেলাম, চিপস। একটুখানি চিপস দিয়ে খেলাম, পাঁপড় নেই, নাহলে পাঁপড় ভাজতাম, পাঁপড় নেই বলে তাই জন্য চিপস দিয়ে খেলাম। এখন খাওয়া হচ্ছে এই যে ফল, অল্প ফল কেটেছি আজকে, আজকে পেটে একদম জায়গা নেই, ঠেসে ঠেসে খিচুড়ি খেয়েছি। আর আমি তো খিচুড়ি হাফ কেকের মতন ছেড়েই দিয়েছি। হ্যাঁ, তো চলো এবারে খেয়ে নিই ফলটা, তারপরে একটু রেস্ট নিয়ে নিই, একে একটুখানি পড়াগুলো দেখে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালে উঠে কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। তো আমরা ঘুম থেকে উঠে আমি একে পড়াতে সন্ধে দিয়ে নিলাম, পুজো করে নিলাম, তারপর এই যে পড়াতে বসেছি। ওর কালকে কি পরীক্ষা বল? ইংলিশ পরীক্ষা। আজকের পরীক্ষাটা কেমন হয়েছে? আজকে পরীক্ষাটা ভালো হয়েছে। তো আমি ওকে পড়াতে ধোসা খেয়ে নিয়েছি, তো সেটা আর আমি মানে তুলতে ভুলে গেছি। ওকে পড়াচ্ছিলাম তখন আর ধোসা খাচ্ছিলাম, আর আমি ভুলে গেছি। ওর পাপা গেছিলো, গিয়ে এনে ধোসা নিয়ে এসছে, আর ও খাচ্ছে এখন এই যে দুধ দিয়ে কেলাও। তো ধোসা খায় না, এদিকে বাইরের কাবাব, চিকেন রোল এগুলো খায়, তাই তো? ধোসায় ওই আলু ফালু থাকে, ধোসায় আলু টালু থাকে, ওইগুলো খায় না। কিন্তু বাইরের পিৎজা, তারপরে বার্গার ভালো লাগে না, বাইরের বার্গারে তো ভেজিটেবল কিছুটা থাকে না, ওই জন্য ভালো লাগে না। ভেজিটেবল থাকে বলে ভালো লাগে না। বার্গার আর স্যান্ডউইচ
কিছু কিছু স্যান্ডউইচ ভালো লাগে, যে ট্রেনে যখন আমরা স্টেশনে যাই স্যান্ডউইচে কিছু থাকে না, শুধু চিকেন থাকে, ওইটা আমার ভালো লাগে। কিন্তু খাইনি, আমি খাইনি জীবনেও এটা খাইনি, কিন্তু ওইখানে ভেজিটেবল থাকে না, ওই জন্য এটা খেতে ইচ্ছা করে আমার সবসময়। হয়েছে? হ্যাঁ, ও শুধু সুযোগ খোঁজে কখন মোবাইলটা চালু করবো, একটু পড়াটা বন্ধ করে বক করবে, ওই জন্য কত কথা। আর এটা যদি মোবাইলও দেখতো আর আমি যখন ভিডিও করতাম তখন কিন্তু এত কথা বলতো না। যাই হোক, ওকে একটু পড়িয়ে নিই, পড়াতে পড়াতে এবারে টাইম হয়েও এসছে, ওর ম্যাম এবার এসে যাবে, তো ওকে খাইয়েও নিই আর তার সঙ্গে পড়াটা দিয়েছি, পড়ে নিই। আর আমি যাব রান্না করতে, তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে, এখনও ডিসাইড করিনি, ডিসাইড করে তারপর তোমাদের বলছি। ওর ম্যাম এসে গেল, তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, একটু বসতে টাইম পাচ্ছি না জানো তো, যতক্ষণ একটুখানি শুই শুধু ততক্ষণই রেস্ট, আর ব্যাস তারপরে আবার শুরু। যাই হোক, এই যে চা বসিয়েছি, এখন আমার রান্না বসায়নি জানো, 9:30 বেজে গেল, কারণ কি ওকে পড়িয়ে ওকে খাইয়ে তারপরে ওই গল্প টল্প করতে করতে তারপরে পটল আলু তরকারি হবে আজকে। পটল কাটলাম, এখনো দেখো এই দেখো এত বাসন মেজে দিয়ে গেছে, মানে যে আমার মাসি যে আছে সে বাসন মেজে দিয়ে গেছে, এত এখনো পর্যন্ত গোছানো পর্যন্ত হয়নি। তখন বাসন টাসন গোছাবো, আর একদিকে আগে বাসনটা গোছাতে হবে, নাহলে ওই রুটি করবো না, আটার সব গুঁড়োগুলো পড়ে যাবে আবার বাসন মাজার ওপর, পরিষ্কার বাসনের ওপর। তো বাসনগুলো এখন মাজবো, মেজে তারপরে বাসন মাজবো বলছি, আমার না মাথাও খারাপ হয়ে গেছে। বাসনগুলো গোছাবো, গুছিয়ে রান্না করবো। আর সকালে দেখো একটুখানি খিচুড়ি, এটা কি বেগুনটা আলু ভাজাটা রয়েছে, আর একটু খিচুড়িও এখনো রয়েছে, এটাকে মিলিয়েই খাবো রাতে। এটা মিলিয়ে আর ওই পটল আলুর তরকারি আর রুটি হবে, ওটা মিলিয়ে একসাথে খাবো। তো চলো চাটা খেয়ে নিই, মানে আমি চা আর বসে খাবো না, চা করতে করতেই মানে চা খেতে খেতেই এদিকে তরকারি বসাবো, নাহলে হবে না, অনেক দেরি হয়ে গেছে, না 9টা নয় 9:45 বাজে। তো আমার মোবাইলের স্ট্যান্ডটাও যে কিনতে যাবো আমি টাইমই পাচ্ছি না, মানে পরীক্ষাটা ওর যতক্ষণ না হবে না, মানে আমারও যেন শান্তি নেই, মানে ওর পরীক্ষা টেনশন হচ্ছে আমার, সবারই মনে হয় না, বাচ্চাদের পরীক্ষা হয় আর টেনশন মায়েদেরই হয়। তো যাই হোক, মোবাইলের স্ট্যান্ডও কিনতে পারছি না, আমার মোবাইলটা ধরতেও অনেক অসুবিধা হচ্ছে। তো পরীক্ষাটা হয়ে যাক, এই সপ্তাহে না পরের সপ্তাহে মঙ্গলবার পরীক্ষা শেষ, সোম না মঙ্গলবার, হ্যাঁ সোম মঙ্গলবারই পরীক্ষা শেষ, তারপরে যাবো স্ট্যান্ডটা কিনতে। আর যদি তার আগে ওকে বলি একবার, যদি ওর পাপা যেতে পারে তো গিয়ে কিনে আনবে, দেখা যাক কি করা যায়। তো চলো বেশি না কথা বলে আগে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো রান্নাটা সেরে নিই, চাটা খেতে খেতেই রান্নাটা করতে শুরু করে দিই। পটল আলু কেটে রেখেছি, পটল আলুর তরকারি একদিকে বসিয়ে দিই, আর একদিকে আটাটা মেখে রুটি করে নিই। আমাকে যেন কিরকম পাগলি লাগছে। ঠিক আছে, এই যে এই সবে আমার রান্না কমপ্লিট হলো, এই যে তরকারি, দাঁড়াও, এই যে তরকারি রেডি। কড়াটা ভেবে অনেক কালো কালো লাগছে, আসলে এই কড়াটা এই দেখো, এগুলো সব পরিষ্কারও করে দিয়েছি, এখানে ক্লিনও হয়ে গেছে রুটি করে। বলি তোমাদের, আসলে এই কড়াটা হচ্ছে আমার শাশুড়ি দেওয়া কড়া, এখনকার কড়া নয়, এটা অনেক পুরনো কড়া, তাই জন্য না আমি চেঞ্জ করতে চাই না, যে মানে এই কড়া না এখন আর পাবো না, মানে চাই না, হয়তো খুঁজলে পাবো, কিন্তু আমার মনে হয় না যে চেঞ্জ করা, এখন যতদিন চলছে আমি এখন চালাই, যখন পারবো না তখন চেঞ্জ করে দেবো। এখানে এই যে রুটি হয়ে গেছে, আমি এখানে বসে বসে যতক্ষণ তরকারিটা একটু পটলটা সেদ্ধ বাকি ছিল, আমি ততক্ষণ এখানে বসে বসে লিস্টও বানিয়ে নিয়েছি, মানে কিছু দোকান লাগবে লিখে নিয়েছি, কিছু এখানে খাতা, এই যে কিছু দোকান লাগবে ওগুলো লিখে নিয়েছি। তো আমার এখানে রুটি তরকারি হয়ে গেছে, ও এখনও পড়ছে, ওর ম্যাম আছে, তো ওর ম্যাম যাচ্ছিলো বলে ওই জন্য পজ করে দিলাম ভিডিওটা। তো যাই হোক, এখন ওর ম্যাম চলে গেছে, এবারে আমি যাব বইপত্রগুলো গোছাবো। দাঁড়া, ওদের ওকে তোমায় দেখাই, খুব ব্যস্ত বাচ্চাটা আমার, দাঁড়া, কোথায়, এই যে মুখটা কেউ হয়ে গেছে, তা পাখাটা বন্ধ করি, নাহলে আবার শুনতে পাবে না। মুখটা দেখি একটু, মুখটা দেখা, এদিকে দেখাবি তো, ওর পড়তেই ইচ্ছা করছে না, খুব ভালো, তাহলে পড়িস না, ছেড়ে দে, একটা রিক্সা কিনে দেবো, রিক্সা চালাবি, একটা রিক্সা কিনে দেবো, রিক্সা চালাবি, রিক্সা চালা না, পড়তে হবে না তাহলে।
তোমরাই বলো, ওকে একটা রিক্সা কিনে দেবো না অটো কিনে দেবো, কোনটা কিনে দেবো বলো? তাহলে ওটাই করুক, আর পড়াশোনা করতে হবে না। যা, ওটা করলে তুই পয়সাও পাবি, ভালো হবে না তখন? ওর পড়তে ইচ্ছা করছে না এখন। ঠিক আছে, ওকে একটু দেখিয়ে নিই, তারপরে তুলে নেবো। তো পড়বে না করে অনেক কষ্টে একটু পড়িয়েছি, না পড়লে হয় বলো? একটু পরীক্ষা চলছে, মুখটা দেখ না, মুখটা দেখো, মুখটা দেখো ভালো করে, কর একটু পড়িয়ে। আসলে মোবাইল দেখতে দিয়েছি তো, ওই জন্য মনটা খুশ হয়ে আছে, ওই জন্য দাঁত দিয়ে হাসিটা বেরিয়েছে, তাই তো? ওই জন্য দাঁতটা বেরিয়েছে, দাঁত দিয়ে হাসি বলছি, দেখ মুখ দিয়ে হাসিটা বেরিয়েছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। পটল আলুর তরকারি। ও তুই তো বলবি, বল কি খেলি ডিনারে? পটল আলুর তরকারি দিয়ে রুটি। পটল আলুর তরকারি দিয়ে রুটি। তো আজকের ভিডিওটা বাস একটুখানি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।